আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা কিভাবে ক্যামতাসিয়াতে 60 এফপিএস এ ফ্রেম পার সেকেন্ড ভিডিও রেন্ডার করতে পারি। ওকে, সো 60 এফপিএস এ ভিডিও রেন্ডারের জন্য প্রথমে আপনারা ক্যামতাসিয়াতে চলে আসবেন। অ্যান্ড ক্যামতাসিয়াতে আসার পরে আমরা একটু যেহেতু ক্র্যাক করা, দ্যাটস ওয়াই একটু টাইম নেয়। সো আপনারা যেই ভিডিও করবেন বা আপনাদের যে ভিডিও থাকবে আপনারা সেই ভিডিওটাকে এখানে নিয়ে আসবেন ক্যামতাসিয়াতে। লাইক আমি নিয়ে আসতেছি। ওকে, জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি, আমি কোনো এডিট করব না এখন। জাস্ট সিম্পলি ভিডিও নিয়ে আসার পরে আপনারা এখান থেকে শেয়ার থেকে লোকাল ফাইল অ্যান্ড হিট ওকে, এখানে চলে আসবেন। অ্যান্ড দেন এখান থেকে আমরা এডিট অর এডিট প্রিসেট নামে একটা অপশন পাবো, এখানে আমরা ক্লিক করব। ওকে, সো ক্লিক করার পরে এখান থেকে আমরা MP4 উইথ স্মার্ট প্লেয়ার এত দেওয়ার পরে আমরা এটা জাস্ট সিলেক্ট করলাম। এমনি আমরা এখান থেকে নিউ দেব, নিউ দিয়ে আমরা এখানে এটার নাম দিতে পারি 60 FPS। ওকে, 60 FPS দেওয়ার পরে এটা MP4 স্মার্ট প্লেয়ার HTML থাকবে, ঠিক আছে। ডিসক্রিপশন বক্সে কিছু দেওয়ার দরকার নেই। দেন আমরা নেক্সট অ্যান্ড প্রোডাক্ট কন্ট্রোলার দরকার নাই, আমরা এখান থেকে এই দিকটাতে চেঞ্জ করে দেব। ওকে, সো দেখছেন এখানে উইথ অ্যান্ড হাইট 640 অ্যান্ড 480 এরকম একটা অপশন দেওয়া আছে। সো এইটা অফ করতে হবে আমাদের, বিকজ এইটা অফ না করলে হবে না। সো আমরা ব্যাগে যাই, ব্যাগে গিয়ে আমরা আবার ব্যাগে যাব, ক্যান্সেল দিই। এখান থেকে আমরা এটা ঠিক আছে অ্যান্ড নিউ 60 FPS। ওকে, দ্য নেক্সট সাইজ, ওকে এটা মুভ করা যাচ্ছে না, আমরা এটাকে 38 40 21 60, এটা হচ্ছে 4K ভিডিও রেন্ডার, মানে 4K ভিডিওর প্রিসেট আর কি। দেন আমরা ভিডিওতে চলে আসবো অ্যান্ড এখান থেকে আমরা এটাকে 60 FPS করে দেবো। ওকে, ইন্টার ফ্রেম রেট বিটুইন 0 and 30, বিটুইন 10 and 30। ওকে, সো এখন কিন্তু আমাদের দেখাচ্ছে যে আমরা 60 FPS ফ্রেম রেট রাখতে পারছি না, বাট আমরা এখানে 60 FPS দিব অ্যান্ড নো ড্যাম ইট। সো 6 FPS কিন্তু নিচ্ছে না, এটা 6 হয়ে যাচ্ছে। সো দিস ইজ কাইন্ড অফ ভেরি ব্যাড থিঙ্ক যে আমাদের 60 FPS নট ওয়ার্কিং। 38 40 21 60 দেওয়া আছে, বাট 60 FPS নিচ্ছে না। ওকে, সো দেয়ার ইজ এ প্রবলেম যে ক্যামতাসিয়াতে 60 FPS এ ভিডিও রেন্ডার করা পসিবল না। ওকে, সো আমরা যদি গুগলে রিসার্চ করে দেখি ক্যামতাসিয়া 60 FPS render. Okay, Camtasia 2080 added the ability to edit and product video at 60 FPS. Yes, for editing but not for capturing. Okay, still puzzled as to why such a half-hearted implement of 60 FPS on Windows. You can set the capture frame rate to whatever you want. It's more on of an attempt to capture at this frame rate setting. Okay, Camtasia 2080 added the ability to edit and produce video at 60 FPS. Okay, so Camtasia 2080, how can we see that যে আমাদের এটা কোন ভার্সন আমরা যদি দেখতে পারি about Camtasia। ওকে, তার মানে হচ্ছে আমাদেরটা হচ্ছে Camtasia 2017, দ্যাটস ওয়াই আমরা 60 FPS এর কোনো অপশন পাচ্ছি না। ওকে, সো লেট মি চেক দিস। আমি এখন Camtasia 2080 Camtasia 2080 যেটা আছে আমরা এটা ডাউনলোড করবো অ্যান্ড ইনস্টল করবো। দেন আমি আপনাদের কাছে দেখাচ্ছি যে এটাতে 60 FPS এ দেওয়া যাচ্ছে কি না। ওকে, সো আমি ডাউনলোড করতেছি। গেট ইনটু পিসি থেকে আপনারা ডাউনলোড করবেন, আপনারা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারেন, বাট আমি এখান থেকে ডাউনলোড করি। এখানে আমি অনেক সফটওয়্যারই পাই মোটামুটি, সো দ্যাট আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। নেট স্পিড অনেক স্লো। ওকে, সো এখানে Camtasia 2090 ইজ অ্যাভেলেবল। সো আমরা Camtasia 2090 ডাউনলোড করতেই পারি, বিকজ 1 মান্থ আগে এটা আপলোড করা হয়েছে। সো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন Camtasia 2090, বাট আমি আপনাদেরকে ইনস্টল দেখাবো না, আপনারা এখান থেকে দেখে নেবেন, বিকজ ফর দ্য ইউটিউব পারপাস, ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনের কারণে আমি আপনাদেরকে ক্র্যাক কীভাবে করতে হয় সেটা দেখাতে পারবো না। এখানে দেখেন Camtasia 2090 জন্য আপনাদের দরকার হবে 4 GB র্যাম রিকোয়ারমেন্ট, 2 GB হলে আপনারা ইউজ করতে পারবেন, দ্যাটস এনাফ।
অ্যান্ড 1 GB ফ্রি স্পেস রিকোয়ারমেন্ট। ওকে, পেন্টিয়াম প্রসেসরের যারা ইউজ করেন তারাও এটা ইনস্টল করতে পারবেন। অ্যান্ড দেখেন এখানে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার নামে একটা অপশন আছে। এখানে যদি আপনারা ক্লিক করেন আপনারা দেখতে পারবেন যে কীভাবে এই সফটওয়্যারটাকে ক্র্যাক করতে হবে অ্যান্ড কীভাবে আপনারা এটাকে ইনস্টল করতে পারবেন উইন্ডোজে। ওকে, অ্যান্ড আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আপনারা এখানে কমেন্ট বক্সেও জানাতে পারবেন। দেখেন নিচে কমেন্ট করে অনেকে, যদি কোনো প্রবলেম ফেস করেন এখানে আপনারা কমেন্ট করবেন অ্যান্ড সাথে সাথে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। আর আমাকে বলে কোনো লাভ নেই, বিকজ আমি আপনাদেরকে ক্র্যাকটা দেখাতে পারবো না, সরি। অ্যান্ড আপনারা এখানে ভিডিওটা দেখতে পারবেন। ওকে, সো 488 MB আমরা এটা স্টার ডাউনলোড দিলাম অ্যান্ড নেট স্পিড দেখতেই পারতেছেন 500 kbps টানতেছে, ইটস টু মাচ গুড। ওকে, সো আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত ওয়েট করি। ওকে, সো ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। নাও আমরা এটাকে ইনস্টল করব, আই মিন সরি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আপনারা এটাকে ইনস্টল করবেন। দ্যাটস ওয়াই আমি এটা স্কিপ করে দিচ্ছি কিভাবে আমি ইনস্টল করতেছি। আমি আপনাদেরকে আগে বলেছি যে আপনারা এখানে গাইডলাইন দেওয়া আছে, গাইডলাইন ফলো করবেন অ্যান্ড সেভাবে আপনারা ইনস্টল করবেন। ওকে, ওকে, সো Camtasia ইনস্টল করার পরে আমরা চলে আসছি এন্ড Camtasia মেইন প্রজেক্ট যেটা থাকে সেটা অটোমেটিক প্লে হয়ে যায়। বাই দ্য ওয়ে এভরিথিং ইজ ফাইন। আমরা এখান থেকে ফাইল, এখান থেকে নিউ প্রজেক্ট ওপেন করে নিচ্ছি এন্ড দিস ইজ দ্য নিউ প্রজেক্ট। আমি দেখতে পারতেছেন আনটাইটেল প্রজেক্ট। সো আমি আমার ফাইলে চলে যাচ্ছি এন্ড ফাইল থেকে আমি আমার একটা ভিডিও নিয়ে নিচ্ছি। এখান থেকে এই ভিডিওটা নিব, এটা নেই। ওকে, সো আমরা এটাকে নিয়ে যাই এন্ড এখানে রাখলাম। এই ভিডিওটা হচ্ছে 60 fps এ রেকর্ড করা এন্ড স্ক্রিন রেকর্ড বাই OBS স্ক্রিন রেকর্ড সফটওয়্যার যেটা আছে সে রেকর্ড করেছি। দ্যাটস ওয়াই হোয়ার ইজ আওয়ার ফাইল। ওকে, সো দেখেন এখানে একটা অপশন আছে, ইউ অ্যাডড আ হাই ফ্রেম রেট ভিডিও টু ইউর প্রজেক্ট, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য editing frame rate to 60 frame per second, keep project at 30 fps default, convert the entire project to 60 fps। দেখতে পারতেছেন আমরা যখন প্রথমে আমাদের যে ফাইলটা ছিল, আমাদের যে প্রথম 2018 ছিল, সেটার ভিতরে কিন্তু আমরা ফাইল নেওয়ার সাথে সাথে আমাদের এরকম একটা সিস্টেম দেখাই নাই। সো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু এখন 60 fps দেখাচ্ছে যে আমরা convert the entire project to 60 fps। ওকে, কন্টিনিউ। সো নাও অ্যান্ড এটা হচ্ছে আমার লেটেস্ট ভার্সন। আপনারা যদি হেল্প থেকে অ্যাবাউট Camtasia যাই, দেখেন ইটস February 28, 2020 64 বিট, জাস্ট রিসেন্ট ফেব্রুয়ারি মাসের রিসেন্ট আপডেট দেওয়া যেটা, সেটা মাত্র আমরা ইনস্টল করলাম। অ্যান্ড আমি যদি এটাকে এখন একটু ছোট করে দিই, একটু জাস্ট কেটে দিই, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট রেন্ডার দিব অ্যান্ড 60 fps এ রেন্ডার হয় কিনা সেটা দেখার জন্য আমরা জাস্ট টেস্ট 1 মিনিট। ওকে, সো আমরা 1 মিনিটের একটা ভিডিও নিলাম, 1 মিনিট 60 সেকেন্ড অ্যান্ড দেয়ার ইট ইজ। ওকে, বাই দ্য ওয়ে, সো এখন আমরা শেয়ার থেকে লোকাল ফাইল অ্যান্ড হিট ওকে, যাই হোক। অ্যান্ড এখান থেকে প্রথম ভাবেই আমরা অ্যাড অর এডিট প্রিসেট, এখান থেকে 180p নিউ অ্যান্ড 60 fps নামে একটা প্রিসেট আমরা তৈরি করব। নেক্সট, এটা কন্ট্রোলার উঠিয়ে দিলাম, এখান থেকে কিপ এক্সপেক্ট রেশিও উঠিয়ে দিবেন 38 40 21 60
this is the 4K resolution and আমি আপনাদের প্রথম বলেছি and there is 60 fps আপনারা দেখতে পাচ্ছেন ওকে সো 60 fps আমরা সিলেক্ট করলাম and hit next and the finish ওকে সো আমাদের নতুন প্রিসেট তৈরি হয়ে গেছে আমরা যদি এখানে যাই and finally 60 fps is here next and the title name is test video okay so finish দেওয়ার আগে আমরা ফোল্ডার এখান থেকে সিলেক্ট করে দেব আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করছি and save and finish so now হচ্ছে and আপনারা দেখতে পাচ্ছেন যে 60 fps এ আমরা এখন রেন্ডার দিয়েছি it's 1 minute video and it's take too much time to see because of 60 fps মানে কি 60 fps মানে হচ্ছে আপনার প্রতি সেকেন্ডে 60টা করে ফ্রেম যাবে মানে 1 সেকেন্ড ইকুয়াল টু 16 পিকচার ডু ইউ ইমাজিন এক সেকেন্ডে 60টা করে পিকচার আপনার মুভ করবে ওকে সো দ্যাটস ওয়াই আপনাদের টাইমটা একটু বেশি লাগবে রেন্ডার টাইম ওকে সো যদি আপনারা 60 fps এ ভিডিও রেন্ডার করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু বেসিক্যালি বেশি টাইম দিয়ে করতে হবে ওকে and what is the difference between 60 fps and 30 fps যদি আপনারা এটা জানতে চান আমি আপনাদের জন্য একটা ভিডিও মেক করব সেখানে আমি আপনাদের জানাবো ওকে সো আপনাদের জন্য আমি দুইটা ফাইল রেডি করেছি একটা হচ্ছে 60 fps এর আর একটা হচ্ছে 30 fps এর ওকে সো নাও আপনারা দেখবেন হোয়াট ইজ দ্য ডিসটেন্স আমি ভলিউমটা অফ করে দেই and just play okay so now আপনারা দেখেন যে 60 fps and 30 fps এর ভিতরে what is the difference okay ওকে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 60 fps why so needed because this is too much clear and আপনারা যদি দেখেন যে 60 fps ভিডিওর টোটাল সাইজ হচ্ছে 11.7 and 30 fps 9.2 সো বুঝতে পারতেছেন and আমি যদি প্রপার্টিজ থেকে দেখাই এটা হচ্ছে 30 fps and this is 60 fps so 60 and 30 and 60 দুইটা fps যদি আপনারা ডিটেইলসে দেখিই আমি 3840 মানে 4K ভিডিও রেজোলিউশন and টোটাল বিট রেট 1258 and টোটাল বিট রেট 1635 তার মানে বিট রেট কিন্তু আপনার বেড়ে যাচ্ছে ওকে and আর কি আছে এখানে এই যে এখানে ফ্রেম রেট দেওয়া আছে ফ্রেম রেট 30 fps and ফ্রেম রেট 60 fps ওকে সো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি যে ক্যামতাসিয়াতে কিভাবে আপনারা 60 fps এ রেন্ডার করবেন and কিভাবে আপনারা 60 fps ভিডিও স্ক্রিন রেকর্ড করতে পারেন সেটা হচ্ছে OBS সফটওয়্যার দিয়ে OBS is a open broadcast software and this is too much good software আপনারা যদি গুগলে এসে সার্চ দেন obsproject.com or just simply OBS লিখেই হবে এরকম একটা এই অপশন চলে আসবে and আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন ইটস টোটালি ফ্রি and এটা ওপেন করার সাথে সাথে আপনাদের সাথে অপটিমাইজার একটা অপশন চাবে সেখান থেকে আপনারা রেকর্ডের অপটিমাইজটা দিলে অটোমেটিক এটা আপনাদের রেকর্ডের আপনাদের পিসির যে কনফিগার সেটার সাথে মিক্স করে আপনাদের জন্য বেস্ট যে অপশনটা হবে সেটা আপনাদেরকে দিবে and আপনারা চাইলে সেটিং থেকে OBS এর সেটিং থেকে এই অপশনগুলো চালু করতে পারেন আমি যদি আপনাদের দেখাই OBS আমার স্ক্রিন রেকর্ড চলতেছে আমি সেটিং এ যাই and এখান থেকে আপনারা যদি দেখেন আউটপুট and ভিডিও দেখেন এখানে ফ্রেম রেট 60 fps সিলেক্ট করা and আমি এখানে এডিট করতে পারতেছি না বিকজ অফ আমার সো টেকটিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন ছিলাম আপনাদের সাথে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম